এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। এই গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম হওয়া সম্ভব নয়। তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে, তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম। মনে করেছিলাম যাই হোক, তারা ক্ষমতায় গেলে কমপক্ষে হাসিনার মতো তো আর খারাপ হবে না। কিন্তু কি দেখতে পেলাম, তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুর করছেন বড় বড় কোনো দলের কাছে গিয়ে নেতৃত্ব পাওয়ার জন্য। আল্লাহ বলছেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সূরা নিসা 139 নম্বর আয়াত। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অভিভাবক বানায়, বন্ধু বানায়, যাদের সাথে ঐক্যজোট করে, আল্লাহ বলছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি ওদেরকে ইজ্জত চায়, সম্মান চায়, ক্ষমতা চায়। ইন্নাল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলছেন সমস্ত ইজ্জত, পরাক্রমশালী, ক্ষমতা এবং সম্মানের চাবিকে দিয়ে আল্লাহ। লা মাওলা লাহুম। সূরা মুহাম্মদ 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওদের উজ্জা আছে, লাত আছে, মানাত আছে, নরেন্দ্র আছে, সৈনিক আছে, বোমা আছে, ওদের মাওলা নাই। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, তোমাদের মাওলা আছে। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফিরদের মাওলা নেই। ভাইরা আমার, আজকে যারা বড় বড় দলের কাছে আপোষ করতে চান, আমরা শুনেছিলাম, যদিও আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। এই গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম হওয়া সম্ভব নয়। তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে, তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম। মনে করেছিলাম যাই হোক, তারা ক্ষমতায় গেলে কমপক্ষে হাসিনার মতো তো আর খারাপ হবে না। কিন্তু কি দেখতে পেলাম, তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুর করছেন বড় বড় কোনো দলের কাছে গিয়ে নেতৃত্ব পাওয়ার জন্য। আল্লাহ বলছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সূরা নিসা 139 নম্বর আয়াত। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অভিভাবক বানায়, বন্ধু বানায়, যাদের সাথে ঐক্যজোট করে, আল্লাহ বলছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি ওদেরকে ইজ্জত চায়, সম্মান চায়, ক্ষমতা চায়। ইন্নাল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলছেন সমস্ত ইজ্জত, পরাক্রমশালী, ক্ষমতা এবং সম্মানের চাবিকে দিয়ে আল্লাহ কায়ে। ক্ষমতার মালিক কে? সুতরাং যদি সত্যিকার অর্থে ইসলাম কায়েম করতে চান, আর কোনো দাবি দেওয়া নয়। বাংলাদেশের সর্বত্র আজকে যেরকম ওলামা এবং জনদক্ষবদ্ধ হয়েছে, আজকে আমার আওয়াজ যে পর্যন্ত যাবে, সারা বাংলাদেশের তাওহীদি জনতাকে, আলেম ওলামাদেরকে বলবো, আর বিচ্ছিন্ন নয়, এই ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন। ইনশাআল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয়, নিজেরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করব, এরপরে কোরআন রাজ কায়েম করব ইনশাআল্লাহ। আগামী বিপ্লব ইসলামের বিপ্লব, আগামী বিপ্লব কোরআনের বিপ্লব, আগামী বিপ্লব হয়ে মানব রচিত সংসদকে উৎখাত করে আল্লাহর দেওয়া সংবিধানকে আদালতে সংসদে কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। मनफात एक है, इस कौम की नुकसान भी एक ही सबका नबी, दीन भी, ईमान भी एक, हरमे पाक भी, अल्लाह भी, कुरान भी एक। क्या बड़ी बात थी होते जो मुसलमान भी एक। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला।